এটা ছিল দুর্গাপুজোর পঞ্চমীর দিন। তো পঞ্চমীর দিনকে আমরা ঠিক করেছিলাম যে বাড়ির কাছাকাছি ঠাকুরগুলোই আগে কভার আপ করে নেবো, তারপর না হয় দূরেরগুলো দেখা যাবে। আর এবছর তো বৃষ্টি বৃষ্টি করে একটা টেনশন ছিলই। তো সেই অনুযায়ী বাড়ি থেকে বেরিয়ে আমরা ফার্স্টে বের হলাম রাজডাঙ্গার ঠাকুর দেখবার উদ্দেশ্যে। আর বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে গেলাম অ্যাক্রোপলিস মলে, কীরকম সাজিয়েছে সেটা দেখার জন্য। আর এত সুন্দর করে ভেতরটা সাজিয়েছিল, আর মা দুর্গার মূর্তিটা তো জাস্ট অসাধারণ ছিল। আর দেখো, এটা ছিল আমার পঞ্চমীর লুক। কীরকম লাগছে গো আমাকে প্লিজ কমেন্ট করে বলো কিন্তু, যে আমার সাজটা কীরকম হয়েছে পঞ্চমীর। তো এখানে কিছু ভিডিও, কিছু ফটো এই সমস্ত তুলে মা দুর্গাকে দেখে তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম রাজডাঙ্গার উদ্দেশ্যে। আর রাজডাঙ্গা যাওয়ার পথেই বাহাতে আর একটা ঠাকুরের প্যান্ডেল পড়ে, যেটা কিনা প্রতি বছরই আমরা দেখি, এবং প্রতি বছরই কিন্তু এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে। খুব বিশাল বড় না হলেও প্যান্ডেলটা কিন্তু প্রত্যেক বছর মানে যথাসাধ্য চেষ্টা করে সুন্দর করে সাজাতে। এবছরও তার ব্যতিক্রম ছিল না। আর এই বছর পুরো থিমটা ছিল মহাদেবের ওপরে। তো ঢুকতেই এরকম একটা মহাদেব, তার সঙ্গে নন্দী, আর বাইরে না ছোট ছোট শিবলিঙ্গ দিয়ে সাজিয়েছিল, মানে যেরকম হয় না যে ছোট ছোট মন্দির শিব ঠাকুরের, সেরকমভাবে সাজানো হয়েছিল। তারপর আমরা ভেতরে ঢুকলাম, ঢুকে তো মানে মুগ্ধ হয়ে গেলাম। তেমনি মা দুর্গার মূর্তিটা, মানে প্রথম ঠাকুর দেখেই একেবারে মনটা ভরে গেল। আর এই এখন তোমাদের সঙ্গে ভিডিওগুলো টুকটুক করে শেয়ার করছি, আর মনটা না খারাপ খারাপ হচ্ছে। যেই তো কদিন আগে বিকেলবেলা সন্ধ্যেবেলা করে বেরোতাম, কত সুন্দর ঘুরতাম, আবার সেই পুরনো চেনা ছন্দে ফিরে আসা। আর দেখো কি সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে না, মানে ছিমছামের ওপর কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, কোনো নতুন ভিডিও শেয়ার করবো। টাটা।